নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল। আমি ভৈরব আপনাদের সঙ্গে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি নতুন সরকারি চাকরির খবর নিয়ে। তো চলুন সেই সরকারি চাকরিটি কি এবং কোন জেলায় এই নিয়োগটি করা হচ্ছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে করব আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবে একটা বেল আইকন, সেটিকে অবশ্যই ক্লিক করবেন পরবর্তী লেটেস্ট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে অন স্ক্রিনে আপনারা সেই অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতেই পাচ্ছেন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার, শিলিগুড়ি, কন্যাশ্রী সেকশন, শিলিগুড়ি। তো বন্ধুরা, ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে প্লিজ একটা লাইক করে দিন। আর এই চাকরিটি যদি আপনার জেলায় না হয়ে থাকে, আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। পরবর্তী সময়ে নতুন বিজ্ঞপ্তি বের হলে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আপনাদেরকে জানিয়ে রাখবো, আপনাদেরকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং সঙ্গে শিলিগুড়ি সাব ডিভিশনের স্থায়ী বাসিন্দা হলেই আপনারা আবেদন করতে পারবেন। সেই প্রকল্পের আন্ডারে কিন্তু এই নিয়োগটি করা হবে এবং আবেদনের লাস্ট ডেট যেটি রয়েছে 25/3/2019 তারিখ। তো এর মধ্যে আপনাদেরকে অফলাইনে আবেদন করতে হবে। টোটাল দুটি পোস্টে কিন্তু এই মুহূর্তে নিয়োগের জন্য বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। প্রথমে যে পোস্টটি রয়েছে অ্যাকাউন্টেন্ট, এক্ষেত্রে একটি মাত্র শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে বয়সসীমা যেটি চাওয়া হয়েছে 18 থেকে 40 বছর। শিক্ষাগত যোগ্যতা যেটি লাগবে, অনার্স নিয়ে কমার্স গ্র্যাজুয়েট যদি আপনি হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। সঙ্গে কম্পিউটারের নলেজ এবং কম্পিউটার এমএস অফিস প্যাকেজের কাজ আপনাদেরকে অবশ্যই জানতে হবে। ওয়ার্কিং নলেজ অফ স্প্রেডশিট, ট্যালি অ্যান্ড প্রেজেন্টেশন প্যাকেজ, এই সমস্ত কাজগুলিও আপনাদেরকে অবশ্যই জানতে হবে। এর সঙ্গে আদার রিকোয়ার্ড কোয়ালিফিকেশন যেটি চাওয়া হয়েছে, মিনিমাম 3 বছরের গভর্নমেন্ট কিংবা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের কাজের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। কনসোলিডেটেড পে, অর্থাৎ এক্ষেত্রে আপনাদেরকে মান্থলি রিমুনারেশন যেটি দেওয়া হবে 15,000 টাকা প্রতি মাস। 2 নম্বরে যে পোস্টটি রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, টোটাল শূন্যপদ রয়েছে 5টি। এর মধ্যে এসসি ক্যাটাগরিতে 1টি, এসটি ক্যাটাগরিতে 1টি এবং জেনারেল ক্যাটাগরিতে 2টি এবং ইউআরইসি ক্যাটাগরিতে 1টি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রেও বয়সসীমা ওপরের মতো একই রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাস করে থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। তবে সঙ্গে আপনাদের কম্পিউটারের নলেজ এবং কম্পিউটারের এমএস অফিস প্যাকেজের কাজ জানতে হবে এবং মিনিটে 30টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। এক্ষেত্রে মিনিমাম 1 বছরের কাজের অভিজ্ঞতা, গভর্নমেন্ট কিংবা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে রিমুনারেশন যেটি আপনাদেরকে দেওয়া হবে 11,000 টাকা প্রতি মাস। আপনারা যদি আবেদন করতে চান আপনাদেরকে জানিয়ে রাখবো, এক্ষেত্রে এসসি, এসটি এবং ওবিসি ক্যাটাগরির যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তারা সরকারি নিয়ম অনুযায়ী যথাক্রমে 5 বছর এবং 3 বছরের বয়সের ছাড়ও পেয়ে যাবেন। এবং রিটায়ার্ড এমপ্লয়ি যারা রয়েছেন তারাও আবেদন করতে পারবেন। তাদের ক্ষেত্রে আপার এজ লিমিট যেটি চাওয়া হয়েছে 64 বছর। এর মধ্যে আপনাদের এজ থাকলে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে সিলেকশন প্রসেস যেটি রয়েছে, প্রথমে রিটিন এক্সাম, তারপর কম্পিউটার টেস্ট এবং ফাইনাল যেটি রয়েছে ভাইভা ভয়েস টেস্ট। টোটাল 100 মার্কসের আপনাদের এক্সাম দিতে হবে। দুটি পোস্টের ক্ষেত্রে মার্কসের এক্সাম রয়েছে এবং রিটিন এক্সামে কোন কোন বিষয়ের উপর পরীক্ষায় প্রশ্ন হবে দেখুন, এখানে সিলেবাসটিও দিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা যদি আবেদন করতে চান এই নোটিফিকেশনের মধ্যেই অ্যাপ্লিকেশন ফর্মটিও আপনারা পেয়ে যাবেন। আমি আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে আবেদনের যে ফর্ম অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম সেটি দিয়ে দেবো, সেটি আপনারা ডাউনলোড করে কম্পিউটারে প্রিন্ট আউট করে নেবেন। হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে, এই দেখুন নিচের দিকে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা ঠিকভাবে ফিল আপ করে নেবেন এবং অ্যাপ্লিকেশনের ঠিক কর্নারে এখানে আপনারা একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো আপনারা এখানে পেস্ট করে দেবেন এবং আবেদনপত্রের সঙ্গে আপনাদেরকে কোন কোন ডকুমেন্টগুলি দিতে হবে এক নজরে দেখে নিন। এজ প্রুফ হিসেবে আপনারা মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটি আপনারা দিয়ে দেবেন। সঙ্গে রেসিডেন্স প্রুফ হিসেবে আপনারা ভোটার কার্ড, রিসেন্ট গ্যাস বিল, রেশন কার্ড, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, আধার কার্ড, এগুলির যে কোনো একটা আপনাদেরকে জেরক্স আপনাদেরকে দিতে হবে। একাডেমিক এবং কম্পিউটার কোয়ালিফিকেশনের যে সার্টিফিকেট সেটিও আপনারা জেরক্স দিয়ে দেবেন এবং প্রত্যেকটি জেরক্সের উপর অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে দেবেন। সার্টিফিকেট অফ কাস্ট সার্টিফিকেট যেটি রয়েছে সেটির জেরক্স আপনাদেরকে দিতে হবে এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের জেরক্স আপনাদেরকে দিতে হবে। দুটি ডাক টিকিট সাটানো এনভেলপ আপনাদেরকে দিতে হবে এবং এর সঙ্গে আপনাদেরকে দুটি রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো আপনাদেরকে
দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে এই সমস্ত ডকুমেন্টগুলি দেওয়ার পর একটা খামের ভিতরে ভরে আপনারা কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটি আপনারা বড় বড় করে ওপরে লিখে দেবেন কোন পোস্টের জন্য আবেদন করছেন, এবং আবেদনপত্রটি আপনারা পাঠানোর লাস্ট ডেট যেটি রয়েছে 25/3/2019 তারিখ বিকেল 4টে অবধি, এর মধ্যে আবেদনপত্রটি আপনাদেরকে জমা করতে হবে। আবেদনপত্র জমা করার যে ঠিকানা যেটি রয়েছে আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি। এসডিও অফিস শিলিগুড়ি কন্যাশ্রী সেকশন, সেখানে যে আপনারা একটা ড্রপ বক্স পেয়ে যাবেন, সেই ড্রপ বক্সে যেয়ে আপনারা জমা করে দেবেন। আশা করি আমাদের দেওয়া ইনফরমেশনটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, ভিডিওটিকে শেয়ার করবেন, এবং প্রত্যেকদিন এমন ধরনের লেটেস্ট হেল্পফুল ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।